আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কীভাবে কম্পিউটারের স্পিড বাড়ানো যায়। তো চলেন শুরু করি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের আনওয়ান্টেড স্টার্টার প্রোগ্রামগুলোকে ডিসেবল করতে হবে। তো এর জন্য প্রথমে টাস্ক বারে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে যেতে হবে। তারপর এখান থেকে স্টার্ট আপ, দেন এখানে অনেকগুলো প্রোগ্রামের লিস্ট দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনার কম্পিউটার অন হওয়ার সাথে সাথে নিজে নিজে স্টার্ট হয়ে যায়। তো স্টার্ট আপ ইম্প্যাক্টটাও এখান থেকে দেখতে পাবেন, হাই, নট মেজর বা মিডিয়াম। তো এখান থেকে আপনার যেটা করতে হবে, আপনার যে প্রোগ্রামগুলো লাগে না সেগুলো জাস্ট সিম্পলি ধরে ক্লিক করে এখান থেকে ডিজেবল বা এনেবল করে দিতে হবে। যদি ডিজেবল থাকে দেন ইটস ওকে, আর যদি এনেবল থাকে সেটাকে ধরে ডিজেবল করে দিতে হবে, অথবা রাইট বাটন ক্লিক করে আপনি ডিজেবল বা এনেবল করতে পারবেন। সাপোজ আমার মাইক্রোসফট টিম উইন্ডোজ স্টার্টআপের সাথে সাথে লাগে না, আমি ইচ্ছা করলে পরে স্টার্ট করে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমার জাস্ট এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিজেবল করে দিতে হবে। দেন স্কাইপ, এটাও লাগে না, ডিজেবল করে দিলাম। ফোন, এটাও লাগে না। জাস্ট এখান থেকে আপনি কাস্টমাইজ করে প্রথমে আপনার স্টার্টার প্রোগ্রামগুলোকে ডিজেবল করবেন। দেন 2 নম্বর স্টেপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পাওয়ার প্ল্যানটা। এখানে জাস্ট উইন্ডোজে সার্চে পাওয়ার প্ল্যান লিখে সার্চ দিলে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিংয়ের একটা অপশন পাবেন। এখান থেকে এডিশনাল পাওয়ার সেটিংস, দেন ক্রিয়েট এ পাওয়ার প্ল্যান। এখানে যে প্রথম আমাদের যেটা বাই ডিফল্ট থাকে সেটা হচ্ছে ব্যালেন্স বা রিকমেন্ডেড। এখান থেকে আপনাকে সিম্পলি হাই পারফরমেন্সে ক্লিক করে একটা পাওয়ার প্ল্যান জাস্ট অ্যাড করে নিতে হবে। এখানে আপনি কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, অথবা বাই ডিফল্ট মাই কাস্টম প্ল্যান 1 থাকে, তো এটা দিয়ে নেক্সট করে একটা পাওয়ার প্ল্যান ক্রিয়েট করতে হবে আপনার জন্য। এটা হচ্ছে আপনার বেসিক্যালি হাই পারফরমেন্সের জন্য আমরা ইউজ করে থাকি। স্টেপ 3-তে যেটা করতে হবে, আপনার ডিস্ক ক্লিন আপ করতে হবে। তো প্রথমে আমরা দিস পিসিতে যাই। এখান থেকে আপনার সি ড্রাইভে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যেতে হবে। দেন জেনারেলে আপনি ডিস্ক ক্লিন আপের অপশনটা দেখতে হবে। এখানে যে আপনি যে ফাইলগুলো আপনার লাগে না, টেম্পোরারি ফাইল যেগুলো হচ্ছে অটোমেটিক্যালি আমাদের সির ভিতরে কিছু স্পেস দখল করে বসে আছে, ওই ফাইলগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। দেখেন রিসাইকেল বিনেও কিন্তু কিছু স্পেস রেখে দেয়, আবার ডাউনলোডে আমাদের কিছু দরকারি ফাইল থাকতে পারে, তো ওটাকে আনচেক করে তারপরে ইয়ে করতে হবে, ওকেতে ক্লিক করতে হবে। দেন ডিলিট ফাইলস। এটা আপনার ফাইলের সাইজের উপর ডিপেন্ড করে একটু বেশি সময় বা কম সময় লাগতে পারে। দেন ওকে। তবে সিমিলার ওয়েতে আপনার ডি বা ই যে কয়টা ড্রাইভ থাকে সবগুলোতে আপনি চেক করে দেখতে পারেন। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিস্ক অপটিমাইজ বা ডিফ্র্যাগমেন্ট। যদি এখানে ডিফ্র্যাগমেন্ট লেখেন অটোমেটিক্যালি চলে আসবে এখানে। এখান থেকে আপনার সি, ডি এবং ই একটা করে ধরে ধরে অপটিমাইজ করতে হবে। ওকে, অল ওকে, দেন ক্লোজ।
তারপর যেটা করতে হবে আমাদের উইন্ডোজে যে অ্যাড অ্যান্ড রিমুভ প্রোগ্রামে যে আমাদের যে প্রোগ্রামগুলো আছে অ্যাপস এবং ফিচার্স যেগুলো আমাদের লাগে না সেই অ্যাপস অ্যান্ড ফিচার্সগুলো আমাদেরকে ডিজেবল করে দিতে হবে অথবা আনইনস্টল করে দিতে হবে। যেমন ইপসন সফটওয়্যার আপডেটার, এটা আমার লাগে না, আনইনস্টল করে দিলাম। এখান থেকে আপনারা স্ক্রল করে দেখবেন যে যেটা লাগে সেটা রাখবেন, যেটা লাগে না সেটা রিমুভ করে দিবেন। টেন্ডা ওয়্যারলেস অ্যাডাপ্টার এটাও লাগে না, রিমুভ করে দিচ্ছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের খুব কম ইউজ হয় এমন অ্যাপসগুলোকে আইডেন্টিফাই করে ওগুলোকে হচ্ছে রিমুভ করা। জাস্ট কন্ট্রোল প্যানেলে যে আনইনস্টল প্রোগ্রামে যে আমি প্রোগ্রামগুলোকে রিমুভ করি যেটা যেটা লাগে না। ইউটরেন্ট ওয়েবটা আমার লাগে না, এটাও রিমুভ করে দিচ্ছি। ওকে, এরপর যেটা করতে হবে পারফরমেন্স বুস্ট করতে হবে আপনার কম্পিউটার। তো এর জন্য যেটা করতে হবে আপনার সেম ডিসপ্লেতে যেতে হবে, ডিসপ্লেতে রাইট বাটন ক্লিক করে দেন প্রপার্টিজ, তারপর অ্যাডভান্স সিস্টেম সেটিংস, দেন এখানে অ্যাডভান্সে যে পারফরমেন্সের একটা অপশন পাবেন, দেন সেটিংস। এখান থেকে আপনার অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটা সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই আর ওকে দিতে হবে। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের দৈনিক কাজ করতে গেলে যে রিসেন্ট ফাইলগুলো জমে থাকে সেই ফাইলগুলো কীভাবে রিমুভ করা যায়। তো উইন্ডোজ বাটন রাইট ক্লিক করে রানে যে আমরা রিসেন্ট লিখতে পারি। এখানে অনেকগুলো হচ্ছে আপনার টেম্পোরারি ফাইল থাকে, এই ফাইলগুলো জাস্ট অল সিলেক্ট করে ডিলিট করে দেন অথবা শিফট ডিলিট করে দেন, সিলেক্ট অল শিফট ডিলিট। তারপরে আবার আমরা যাই উইন্ডোজ রান, দেন temp, then click continue, same thing, control A all, shift delete। যেগুলো থেকে যায় ওগুলো স্কিপ করতে হবে। then again %temp%, এটা যে সেম, এটা হচ্ছে আমাদের ইউজারের প্রোফাইলের বিভিন্ন টেম্পোরারি ফাইল থাকে, তো সেটা হচ্ছে আমরা রিমুভ করতেছি। তারপর আবার আনে যে প্রিফেস PREFETCH, same thing,
all select, then shift delete. এরপরে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু আননেসেসারি সার্ভিস হচ্ছে অ্যাক্টিভেটেড থাকে উইন্ডোজে। তো আননেসেসারি সার্ভিসগুলোকে কীভাবে আমরা ডিসেবল করতে পারি? আমাদের অনেক সময় উইন্ডোজ আপডেটের প্রয়োজন হয় না, যদি প্রয়োজন হয় সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করে নিতে পারি। বাট যদি আপনি ডিসেবল না করে থাকেন ম্যানুয়ালি প্রথমে, তাহলে আপনার উইন্ডোজটা ব্যাকএন্ডে আপডেট নিতে থাকে। তো এটা অনেক সময় আপনার ইন্টারনেট স্পিড এবং হচ্ছে পারফরমেন্স ল্যাগ করে এটার জন্য, যেহেতু ব্যাকএন্ডে আপনার উইন্ডোজ আপডেট হচ্ছে। তো এটা বন্ধ করার জন্য জাস্ট উইন্ডোজে সার্চ দিতে হবে সার্ভিসেস। সার্ভিসেস থেকে আপনার এখানে জাস্ট ডাব্লু দিয়ে সার্চ করে আমি উইন্ডোজ আপডেট, এই যে ডাবল ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে ম্যানুয়ালি করা আছে। আপনি যদি অটোমেটিক থাকে এখান থেকে জাস্ট ধরে ডিসেবল করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই। দেন ওকে। তারপর আমরা যেটা করব, জাস্ট আবার রানে যাব, দেন টাইপ করব msconfig। দেন এখান থেকে সার্ভিসেস, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যে সার্ভিসেসগুলো এখান থেকে ডিসেবল করতেছেন তার ভিতরে যেন মাইক্রোসফটের সার্ভিসেসগুলো না থাকে। তো এখানে একটা অপশন থাকে হাইড অল মাইক্রোসফট সার্ভিসেস, এটা চেক করে দেন ডিসেবল ওয়াল, দেন অ্যাপ্লাই, ওকে। এর জন্য একটা রেজিস্ট্রেটের প্রয়োজন হয়। রেজিস্ট্রেটের পরে আপনি জাস্ট পারফরমেন্স বুস্টের যে অপশনগুলো আপনার কাজ করার সময় আপনি বুঝতে পারবেন যে আপনার পারফরমেন্স কতটুকু বুস্ট হচ্ছে। তো আমি পরে রেজিস্টার দিচ্ছি, একটু পরে আরও দুইটা জিনিস আছে দেখাই দিই। আর একটা হচ্ছে রেজিস্ট্রি ট্রিক্স, জাস্ট রানে যে RAGEDIT রেডি রেজিস্ট্রি এডিটে যেটা করতে হবে কি কারেন্ট ইউজার, দেন কন্ট্রোল প্যানেল, দেন মাউস। এখান থেকে মাউস ওভার টাইম আপনার জেনারেলি 400 থাকে, এটাকে জাস্ট ডাবল ক্লিক করে 10 করে দেন। আচ্ছা, তারপর যাব আমরা ডেস্কটপে, এবং ডেস্কটপ থেকে মেনু শো ডিলে, 400 থাকে, এখানে সেম 10 করে দিচ্ছি, দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তারপর যেটা করতে হবে, আপনার একটা রেজিস্টার দিতে হবে কম্পিউটার রেজিস্টারের পরে আপনি জাস্ট ফিল করতে পারবেন যে আপনার কম্পিউটার কতটুকু পারফরমেন্স বুস্ট হচ্ছে না আগের মতো স্লো আছে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথেই থাকুন, ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।